আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় ইসলাম চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে গল্পটি শোনাব তার নাম হল সততার পুরস্কার, এক কাঠুরিয়া ও তার ঈমান। অনেক বছর আগের কথা। এক গ্রামে এক দরিদ্র কাঠুরিয়া বাস করত। সে প্রতিদিন বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে খুব কষ্টে সংসার চালাত। একদিন অনেক চেষ্টা করেও সে কোনো শুকনো কাঠ খুঁজে পেল না। ক্ষুধা আর ক্লান্তিতে সে যখন বনের গভীরে ক্লান্ত হয়ে বসেছিল, তখন ঝোপের আড়ালে চকচকে কিছু একটা দেখতে পেল। কাছে গিয়ে দেখল সেখানে মণিমুক্তোয় ভরা একটি ছোট্ট থলি পড়ে আছে। থলিটি হাতে নিয়ে সে অবাক হয়ে গেল। এটি বিক্রি করলে তার সারা জীবনের অভাব দূর হয়ে যাবে। এক মুহূর্তের জন্য তার মনে হল, আল্লাহ হয়তো আমার কষ্ট দেখে এটি পাঠিয়েছেন কিন্তু পরক্ষণেই তার মনে আল্লাহর ভয় জেগে উঠল। সে ভাবল, এটি তো আমার উপার্জিত ধন নয়। অন্য কারো হারিয়ে যাওয়া সম্পদ আমার জন্য হারাম। আমি যদি আজ এই হারাম পথে ধনী হই, কাল হাসরের ময়দানে আল্লাহকে কি জবাব দেব? সে সিদ্ধান্ত নিল সে থলিটি স্পর্শ করবে না, বরং এর মালিককে খুঁজে বের করবে। সে বনের পাশেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর এক বৃদ্ধ বণিককে খুব চিন্তিত অবস্থায় সেখানে আসতে দেখল। বণিকটি যখন তার হারানো থলি খুঁজছিলেন, কাঠুরিয়া তখন বিনয়ের সাথে সেটি তাকে ফিরিয়ে দিল। বণিক অবাক হয়ে গেলেন। তিনি কাঠুরিয়াকে থলি থেকে কিছু স্বর্ণমুদ্রা উপহার দিতে চাইলেন। কিন্তু কাঠুরিয়া হাসি মুখে বললেন, ধন্যবাদ জনাব, কিন্তু আমি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এটি করেছি। হারামের বিনিময়ে পাওয়া সুখের চেয়ে হালাল পথে থাকা কষ্টের জীবনই আমার কাছে বেশি প্রিয়। বণিক কাঠুরিয়ার এই সততায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাকে তার ব্যবসার দেখাশোনার দায়িত্ব দিলেন এবং থাকার জন্য একটি সুন্দর ঘর উপহার দিলেন। কাঠুরিয়া বুঝতে পারল, যখন কেউ আল্লাহর জন্য কোনো হারাম জিনিস ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম ও হালাল কিছু দান করেন। আমরা গল্পটি থেকে শিখলাম যে দুনিয়ার সাময়িক লোভের চেয়ে পরকালের স্থায়ী শান্তি অনেক বড়। হারামের পথে হাজার কোটি টাকা থাকার চেয়ে হালাল পথে সামান্য উপার্জনেও অনেক বরকত থাকে। আল্লাহ তায়ালা আমাদের সকলকে হালাল হারাম মেনে চলার তৌফিক দান কর, আমিন। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে, তবে হৃদয়ে ইসলাম পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।